কন্ডিশনের যে মানে স্টেডি স্টেট পাওয়ার ব্যালেন্স যে ইকুয়েশন ছিল আমাদের 4.13 যে ইকুয়েশনটা ছিল, এই কন্ডিশনটা থেকে হচ্ছে আমরা তিনটা কন্ডিশনের হচ্ছে অ্যানালাইসিস দেখছিলাম। একটা হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশন, সেকেন্ডটা ছিল হচ্ছে তোমার সেলফ ইগনিশন কন্ডিশন, এন্ড থার্ড হচ্ছে যে তোমার ইগনিশন কন্ডিশনের উপর এক্সটার্নাল পাওয়ারের হিটিং পাওয়ারের কি ইম্প্যাক্ট। এই তিনটা জিনিসের হচ্ছে আমরা অ্যানালাইসিস দেখছিলাম। প্রথমটা আইডিয়াল ইগনিশন কন্ডিশনে যেটা ছিল যে 4.13 ইকুয়েশনটার আইডিয়াল ইগনিশন কন্ডিশনে হচ্ছে আমরা কোনো কন্ডাকশন লসকে কনসিডার করি নাই, এন্ড হচ্ছে আমার সোর্স যে টার্ম গুলা ছিল, পাওয়ারের যে সোর্স টার্ম যেটা, এটার মধ্যে আমরা হিটিং টার্মটাকে হচ্ছে আমরা এক্সটার্নাল হিটিংকেও আমরা হচ্ছে কনসিডার করি। সো হচ্ছে এক্সটার্নাল হিটিংটাকে হচ্ছে আমরা কনসিডার করি না। সো আইডিয়াল ইগনিশন কন্ডিশনে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের আলফার পাওয়ার দিয়ে হচ্ছে ব্রেমস্টালাং রেডিয়েশন লস এটাকে কম্পেনসেট করা যায়। এই কন্ডিশন থেকে অ্যানালাইসিস করে আমরা একটা ভ্যালু পাইছিলাম, সেটা ছিল হচ্ছে টি এর লিমিটিং একটা ভ্যালু, যে একটা ডিটি রিঅ্যাকশন আর হচ্ছে ডিডি রিঅ্যাকশনের ক্ষেত্রে টি টেম্পারেচারের লিমিটিং ভ্যালু কত, এটা হচ্ছে আমরা আইডিয়াল ইগনিশন কন্ডিশনটা অ্যানালাইসিস করে পাইছিলাম। সেকেন্ড হচ্ছে যে আমাদের মোর রিয়েলিস্টিক কেসে আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে কন্ডাকশন লসটাকে হচ্ছে আমাদের কনসিডার করতে হবে, সো হচ্ছে সেকেন্ড ইগনিশন কন্ডিশনটাতে হচ্ছে আমরা কন্ডাকশন লসটাকে হচ্ছে কনসিডার করছি, এবং হচ্ছে এই ব্রেমস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসকে কম্পেনসেট করছি আমরা শুধুমাত্র হচ্ছে আলফার এনার্জি দ্বারা। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে মেইনলি ফুল পাওয়ার সেলফ ইগনিশন কন্ডিশনও বলা যায়, বা অথবা ফুল ইগনিশন কন্ডিশনও বলা যায়। দেন হচ্ছে আমরা এই ফুল ইগনিশন কন্ডিশনের উপর এক্সটার্নাল পাওয়ারের যে ইম্প্যাক্ট, ঠিক আছে, এক্সটার্নাল পাওয়ারটা কেন আমাদের দরকার, এক্সটার্নাল পাওয়ারটার অ্যাডভান্টেজেস গুলো কি কি, হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি দেখছিলাম আমরা। এবং হচ্ছে এই যদি তোমার ইগনিশন কন্ডিশনে আলফা যদি একটা ফ্র্যাকশন অফ এনার্জি প্রোভাইড করে, দেন আদার যে পার্টটুক আছে, আদার ফ্র্যাকশনের যে টোটাল যে আমার এনার্জি রিকোয়ারমেন্ট, এটার যে আদার ফ্র্যাকশনটা আছে সেটা আমার প্রোভাইড করতে হবে এক্সটার্নাল হিটিং সোর্স দ্বারা। সো হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্সের যে ইম্প্যাক্ট, এটা ফুল ইগনিশন কন্ডিশনে কি ইম্প্যাক্ট সেটা হচ্ছে আমরা দেখছিলাম। যে তোমার এক্সটার্নাল হিটিং সোর্সের অ্যাডভান্টেজ একটা ছিল আমার পি টাউ যে কন্ডিশনটা ছিল, যে প্রেসার এন্ড কনফাইনমেন্ট টার্মের যে কন্ডিশনটা ছিল ফুল ইগনিশন কন্ডিশনের ক্ষেত্রে, যে তোমার 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড, এটা আমার হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্স ইউজ করলে হচ্ছে এই কন্ডিশনটা লেস হয়ে যায়। ঠিক আছে, পি টাউ কন্ডিশনটা ভ্যালুটা একটা ফ্র্যাকশন অফ ভ্যালু কমে যায়। ঠিক আছে, আইদার হাফ অথবা হচ্ছে হাফ ফ্র্যাকশন কমে যায়। বাট হচ্ছে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্সের আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কিউ যেটা, সেটা হচ্ছে আবার ডিক্রিজ করে। এটাই ছিল হচ্ছে মানে ফুল ইগনিশন কন্ডিশনের ক্ষেত্রে আমার এক্সটার্নাল পাওয়ারের যে এক্সটার্নাল হিটিং সোর্সের কি ইম্প্যাক্ট এটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দুইটা কোয়ান্টিটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে তোমার ফিজিক্স গেইন ফ্যাক্টর কিউ, এন্ড হচ্ছে আর একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং গেইন ফ্যাক্টর কিউ ই। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এই দুইটা জিনিস হচ্ছে মেইনলি হচ্ছে আমার এফিসিয়েন্সি ক্যালকুলেশনের মতো অনেকটা। ঠিক আছে, যে আমার একটা ফিউশন রিঅ্যাক্টর যদি আমি কেউ মানে ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে তার ইনপুট পাওয়ার এবং হচ্ছে আউটপুট পাওয়ারের মধ্যে যে একটা রেশিও বা হচ্ছে এফিসিয়েন্সি ক্যালকুলেশন, সেটাই হচ্ছে মেইনলি এই দুইটা গেইন ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে তোমার assume that some combination of alpha power and the external heating power is maintaining the plasma in steady state equilibrium at a temperature about 15 keV. The critical issue then is to calculate the ratio of output power to input power to determine the condition under which the system indeed makes sense as a power reactor. To address this issue, two dimensionless gain parameters are introduced. The first parameter Q is widely used in fusion community and is based primarily on physics consideration. The second parameter QE is somewhat more realistic and attempts and in a simple manner to input some basic engineering constraint. ফার্স্ট এরটা হচ্ছে কিউ, যেটা দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কিউ এন্ড হচ্ছে কিউই। কিউইটা
টা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্যারামিটার, এন্ড হচ্ছে কিউটা হচ্ছে ফিজিক্সটা নিয়ে শুধুমাত্র হচ্ছে আমরা ফিজিক্সটা নিয়ে হচ্ছে কনসার্ন, শুধু হচ্ছে কিউ। এখন এই দুইটা ডাইমেনশনলেস গেইন প্যারামিটারের ইম্পর্টেন্সটা কি এন্ড হচ্ছে যে এদের ডেফিনিশন গুলো কি কি, এটা হচ্ছে আমরা নেক্সট টপিক গুলোতে দেখবো, ঠিক আছে। হচ্ছে ফিউশন রিঅ্যাক্টরটার মধ্যে আমার ইনপুট হিটিং পাওয়ার যেটা এবং হচ্ছে আমি নেট যে থার্মাল আউটপুট পাওয়ার পাচ্ছি সেইটার যে রেশিওটা, ঠিক আছে। এটা এখানে হচ্ছে মেইনলি আমরা শুধুমাত্র হচ্ছে থার্মাল পাওয়ার নিয়ে হচ্ছে আমরা কনসার্ন, ঠিক আছে। এখানে হচ্ছে ইনপুট হিসেবে আমরা কি পরিমাণ থার্মাল এনার্জি দিচ্ছি এন্ড হচ্ছে আউটপুট হিসেবে আমাদের কি পরিমাণ থার্মাল এনার্জি আমরা পাচ্ছি বা গেইন করতেছি, সেটাই হচ্ছে এই ফিজিক্স গেইন ফ্যাক্টর কিউ। সো হচ্ছে কিউ এর ডেফিনেশনটা কি, যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে নেট থার্মাল পাওয়ার আউট ডিভাইডেড বাই হচ্ছে হিটিং পাওয়ার ইন, এন্ড নেট থার্মাল পাওয়ার আউট ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে টোটাল থার্মাল পাওয়ার আউট মাইনাস হিটিং পাওয়ার ইন, ঠিক আছে। নেট থার্মাল পাওয়ার আউট হচ্ছে যে টোটাল থার্মাল পাওয়ার আউট যেটা হচ্ছে মাইনাস হচ্ছে হিটিং পাওয়ার যেটা আমি ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে তাহলে হচ্ছে এই দুইটার যদি সাবস্ট্রাক্ট করি দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে নেট থার্মাল আউট পাওয়ার আউট। সো হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে পি আউট মাইনাস পি ইন ডিভাইডেড বাই পি ইন, ঠিক আছে। এখন এই জিনিসটা, এই ফিগারটা একটু দেখো, এই ফিগারটা দেখলে একটু বুঝতে পারবা যে আমার হিটিং পাওয়ার ইনপুট কি কি এবং হচ্ছে আমার আউটপুট পাওয়ারের থার্মাল আউটপুট পাওয়ার গুলা কি কি। হিটিং পাওয়ার ইনপুটের মধ্যে হচ্ছে তিনটা টার্ম আছে, তিনটা হিটিং টার্ম আছে মেইনলি। একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার, ঠিক আছে। এই তিনটা টার্ম তোমার হচ্ছে প্লাজমা সিস্টেমের মধ্যে হচ্ছে তোমার ডিটি রিঅ্যাকশনের ফলে হচ্ছে নিউট্রন এন্ড হচ্ছে আলফা প্রোডাকশন হবে এবং হচ্ছে নিউট্রনটা হচ্ছে প্লাজমা সিস্টেম থেকে বের হয়ে যাবে, বের হয়ে সরাসরি ব্ল্যাঙ্কেটে চলে যাবে, কারণ হচ্ছে প্লাজমা সিস্টেমে এটাকে কনফাইন করা পসিবল না, এটার চার্জ নিউট্রালিটির কারণে। আলফাটাকে কনফাইন করা যাবে এবং হচ্ছে আলফাটা হচ্ছে প্লাজমাটাকে হিটিং এ কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। এন্ড হচ্ছে এক্সটার্নাল পাওয়ার যেটা সেটা হচ্ছে আমরা প্লাজমাটাকে হিটিং রাখার জন্য বা হিটেড করার জন্য হচ্ছে আমরা এক্সটার্নাল পাওয়ার কন্টিনিউয়াসলি সাপ্লাই করতে থাকবো। এই তিনটা হচ্ছে মেইনলি আমার হচ্ছে ইনপুটের ক্ষেত্রে কনসিডারেশন আসবে। এখন আউটপুটের ক্ষেত্রে কি কি ভাবে আসবে, যে আউটপুটের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন থেকে এনার্জি, যে নিউট্রনটা হচ্ছে ব্ল্যাঙ্কেটে চলে যাচ্ছে, সে এইখানে ব্ল্যাঙ্কেটের মধ্যে যে ব্ল্যাঙ্কেট ম্যাটেরিয়ালের মধ্যে সে এনার্জি ডিসিপেট করবে। এন্ড হচ্ছে সিমিলারলি হচ্ছে যে কোরের যে প্লাজমাটা আছে, প্লাজমা থেকে হিট কন্ডাকশন, প্লাজমা থেকে হচ্ছে হিটটা হচ্ছে তোমার কন্ডাকশন এন্ড রেডিয়েশন, এই দুইটা প্রসেসের মাধ্যমে ফার্স্ট ওয়ালে চলে যাবে, ঠিক আছে। এবং ফার্স্ট ওয়ালের আমাদের একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, যে ফার্স্ট ওয়ালে একটা সিস্টেম থাকবে যে স্টিম একদিক দিয়ে হচ্ছে স্টিম ইনপুট হবে এন্ড হচ্ছে আরেক দিক দিয়ে হচ্ছে ওয়াটার কোল্ড ওয়াটার ইনপুট হবে এবং আরেক দিক দিয়ে হচ্ছে কোল্ড ওয়াটারটা হচ্ছে ফার্স্ট ওয়ালে যে তোমার প্লাজমা থেকে এনার্জিটা এখানে এসে তোমার ডিস্ট্রিবিউট হলো বা হচ্ছে ডিসিপেট হলো, সেটা হচ্ছে সে এখান থেকে সে হিটটা গেইন করে স্টিম হয়ে বের হয়ে যাবে। এরকম একটা সাইকেল ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে আমরা এটা একটা ফিজিবল হচ্ছে একটা পাওয়ার সাইকেল ক্রিয়েট করতে পারবো, এরকম একটা জিনিস, ঠিক আছে। এখন দেখো যে the motivation for definition is as follows. Ultimately, in a reactor, electricity is generated by total amount of thermal power produced in the plasma. ঠিক আছে? For a net gain in output thermal power, the total output thermal power must exceed the input heating power required to maintain the plasma. Thus, in limit, where no fusion reaction take place, all the input heating power is converted into the total output thermal power in the form of thermal conduction and radiation power losses. That is P out is equal to হচ্ছে P input and হচ্ছে Q is equal to 0. That means হচ্ছে তোমার আমি যে পরিমাণ ইনপুট দিচ্ছি আউটপুটটাও হচ্ছে সেম, সো হচ্ছে আমার গেইন হচ্ছে 0।
এই 4.25 যে ইকুয়েশনটা আছে, ইনপুট এবং আউটপুটের ভ্যালু যদি সেম হয়, মানে হচ্ছে আমার যে পরিমাণ হিটিং পাওয়ার হচ্ছে আমি ইনপুট হিসেবে দিচ্ছি, আউটপুট থার্মাল পাওয়ারও হচ্ছে আমি সেম পাচ্ছি, তাহলে হচ্ছে গেইন ইজ ইকুয়াল টু 0। At the other extreme corresponding to full ignition, no heating power is required to maintain the plasma. In that case, P input is equal to 0 since this task is carried out by only alpha. The limit is Q is equal to হচ্ছে infinity. এখানে হচ্ছে মেইনলি Q এর ভ্যালুর দুইটা এক্সট্রিম লিমিট নিয়ে কথা বলছি, যে একটা এক্সট্রিম লিমিট হচ্ছে Q is equal to 0, আর একটা এক্সট্রিম লিমিট হচ্ছে Q is equal to infinity. Q is equal to 0 কখন হয়? Q is equal to 0 হচ্ছে যে যখন হচ্ছে no fusion reaction take place and all the heating power is converted into the total thermal power in the form of thermal conduction and হচ্ছে radiation power losses. That means হচ্ছে আমার ইনপুট যে হিটিং পাওয়ার এই প্লাজমা সিস্টেমের মধ্যে যে আমার হিটিং পাওয়ার ইনপুট যেটা, সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে আমি এক্সটার্নাল পাওয়ার দিয়ে হচ্ছে করতেছি, এবং হচ্ছে প্লাজমার মধ্যে কোনো ফিউশন রিঅ্যাকশন হচ্ছে না। সো দেন হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 0 এন্ড হচ্ছে পি ইনপুট ইজ ইকুয়াল টু হচ্ছে লেখা যায় হচ্ছে পি আউটপুট। আর আরেকটা এক্সট্রিম কন্ডিশন হচ্ছে যে আমার কোনো এক্সটার্নাল পাওয়ার থাকবে না, বাট হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে প্লাজমার যে আলফা থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেইটা দিয়ে হচ্ছে আমি আলফা থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা থেকেই হচ্ছে আমি তোমার আলফা থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা থেকে হচ্ছে আমি এই ও আচ্ছা, ফার্স্টের এক্সট্রিম কন্ডিশনটা ছিল যে আমার কোনো আলফা থেকে মানে কোনো ফিউশন রিঅ্যাকশন হবে না, শুধুমাত্র হচ্ছে এক্সটার্নাল পাওয়ার দিয়ে হচ্ছে আমার এক্সটার্নাল পাওয়ারটাই হচ্ছে টোটালটা আউটপুট থার্মাল পাওয়ার হিসেবে জেনারেট হবে। এন্ড হচ্ছে সেকেন্ড এক্সট্রিম কন্ডিশনটা হচ্ছে যে তোমার কোনো এক্সটার্নাল হিটিং পাওয়ার থাকবে না, বাট হচ্ছে তোমার কি বলে আলফা থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটাই হচ্ছে তোমার টোটাল থার্মাল পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রিবিউট করবে। সেই ক্ষেত্রে হচ্ছে দিস লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি। সো হচ্ছে তোমার কিউ এর ভ্যালু 0 থেকে ইনফিনিটির মধ্যে হবে, ঠিক আছে? 0 থেকে ইনফিনিটির মধ্যে হইতে পারবে, যে কিউ এর ভ্যালু হবে হচ্ছে আইদার লিমিটিং ভ্যালু হচ্ছে 0 এন্ড হচ্ছে এক্সট্রিম আপার লিমিটের ভ্যালু হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, a simpler explicit form for the physics gain factor of the form Q is equal to Q P tau E T is now derived by substituting the appropriate contribution for total output thermal power, input heating power in the definition given by 4.25. To begin, note that the input power is identifiable as P input is equal to হচ্ছে SHV, ঠিক আছে? এখানে হচ্ছে SH টা হচ্ছে external heating power, ঠিক আছে? Where V is the plasma volume, this is the external power that must be continuously absorbed by the plasma to keep it heated to the right temperature and to drive an steady state toroidal current that may be required. Consider the next total output thermal power. What precise contribution must be included here? To answer this question, think again of a reactor where the output electric power is produced by the means of thermal conversion system. Heat exchanger steam turbine system converts the heat produced by the plasma into steam and the then electricity. So হচ্ছে আমার এখানে যে ফিগারটা আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি, যে তোমার ইনপুট হিসেবে আমার মেইনলি হচ্ছে কন্ট্রিবিউট বেশি করতেছে হচ্ছে এক্সটার্নাল পাওয়ার। ফার্স্ট যে কিউ ইজ ইকুয়াল টু 0 কন্ডিশন যদি আমি কনসিডার করি, কিউ ইজ ইকুয়াল টু 0, যে কোনো ফিউশন রিঅ্যাকশন হচ্ছে না, যে in the limit where no fusion reaction take place, all the input heating power is converted into total thermal power. So হচ্ছে এখানে যে এক্সটার্নাল পাওয়ারটা হচ্ছে কোরের প্লাজমাটাকে হিটিং করার জন্য হচ্ছে ইউজ করা হচ্ছে, ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে, এই হিটটা হচ্ছে তোমার ফার্স্ট ওয়ালে হচ্ছে ডিসিপেট হয়ে যাবে কন্ডাকশন এন্ড হচ্ছে রেডিয়েশন লসের মাধ্যমে, এবং হচ্ছে এখানে একটা হিট এক্সচেঞ্জার সিস্টেম থাকবে যেটা থেকে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি প্রোডাকশন করা পসিবল এই সিস্টেমের মাধ্যমে। সো হচ্ছে এখানে যখন আমরা যে দুইটা টার্ম কিউ এর যে আপার নিউমারেটর যে টার্মটা আছে নেট থার্মাল পাওয়ার আউটপুট,
এটার ক্ষেত্রে আমার কি কি কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে এখানে এই স্লাইডটাতে এক্সপ্লেন করা আছে যে from the point of view of physics the total thermal output power should therefore include all the sources of heat that leave the plasma and are available for thermal conversion. That means হচ্ছে থার্মাল পাওয়ার আউটপুটের ক্ষেত্রে তোমার কোন কোন টার্মগুলো নিতে হবে এই 4.3 যে ফিগারটা আছে এটার মধ্যে কোন কোন টার্মগুলো তোমার নিতে হবে যেটা হচ্ছে তোমার থার্মাল কনভার্সনের জন্য অ্যাভেলেবল আছে। শুধুমাত্র যে তোমার নিলেই হবে তা না যে আমি যে কোনো একটা টার্ম কনসিডার করলাম যে এটা তো আউটপুট পাওয়ারে কনসিডার এই সে ধরো হচ্ছে আলফাকে কিন্তু আমরা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারবো না, কারণ হচ্ছে এটা কিন্তু থার্মাল কন্ডাকশনে সে কিন্তু কোনো পাওয়ার প্রোভাইড করতেছে না, ঠিক আছে। So from the point of view of the physics, the thermal power output should therefore include all the sources of heat that leave the plasma and are available for the thermal conversion. There are three such sources. First, 14.1 MeV fusion neutrons that escape from the plasma are primarily source of heat. This heat is converted to steam in the surrounding blanket. Second, Bremsstrahlung radiation escapes from the plasma and is deposited in the fast wall. To prevent radiation in this melting, the fast wall's wall must be cooled. The heating carried away by the coolant is also available for conversion to the steam. And third, plasma energy is continuously carried to the fast wall by thermal conduction. Here, to prevent melting, this thermal heat must be carried away by the fast wall coolant, after which it becomes available for steam production. As for the plasma particles, it is assumed that they give their heat to plasma before they diffuse off. Thus, their energy is not directly available to produce external heat. The alpha power contribution is only indirect through heating of the plasma. It ultimately appears as output thermal power in the form of radiation and heat conduction. তাহলে হচ্ছে যে জিনিসটা দাঁড়াইলো যে তোমার এই যে টোটাল যে আমার সোর্স গুলো আছে, এনার্জি সোর্স গুলা, এখানে কোনটা কোনটা হচ্ছে তোমার আউটপুট পাওয়ার, থার্মাল আউটপুট পাওয়ারে কন্ট্রিবিউট করতেছে আর কোনটা হচ্ছে ইনপুট পাওয়ারে কন্ট্রিবিউট করতেছে। সো আমার এখানে আমি যদি Q = 0 কন্ডিশনে আমি যদি কনসিডার করি তাহলে হচ্ছে দেখো যে শুধুমাত্র হচ্ছে এক্সটার্নাল পাওয়ারটা হচ্ছে আমার ইনপুট হিসেবে আমার এখানে কাজে লাগতেছে, এবং হচ্ছে কোরের প্লাজমার ভিতরে যে আলফা এন্ড নিউট্রন প্রোডাকশন হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আলফাটা কিন্তু জাস্ট হচ্ছে কোরের প্লাজমাটাকে হিটিং এর ক্ষেত্রে কাজে লাগতেছে। আলফার পাওয়ারটা কিন্তু তোমার এক্সটার্নালি হচ্ছে তোমার অ্যাভেলেবল না। আলফার এখানে প্লাজমা থেকে পাওয়ারটা আলফার যে প্লাজমাকে হিটিং রাখার জন্য যে পাওয়ারটা প্লাজমার মধ্যে সে ডিসিপেট করতেছে সেই পাওয়ারটাই কিন্তু হচ্ছে আবার তোমার প্লাজমা থেকে কন্ডাকশন এন্ড রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে ফার্স্ট ওয়ালে পৌঁছায় যায়। এন্ড হচ্ছে ফার্স্ট ওয়ালকে কুলিং রাখার জন্য আমার এখানে একটা হিট এক্সচেঞ্জার সিস্টেম বা হচ্ছে একটা হিট এক্সচেঞ্জার সিস্টেম রাখতে হবে, যেটা হচ্ছে আমার পরবর্তীতে হচ্ছে আমরা যদি এই স্টিম দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশন করা পসিবল। সিমিলারলি প্লাজমা থেকে যে নিউট্রনটাও কিন্তু হচ্ছে তোমার এক্সটার্নাল পাওয়ারে কন্ট্রিবিউট করতেছে, কিন্তু আলফাটা কিন্তু করতেছে না। নিউট্রন হচ্ছে যেহেতু প্লাজমার মধ্যে কনফাইন করা যাচ্ছে না, নিউট্রনটা হচ্ছে ব্ল্যাঙ্কেটে গিয়ে তোমার তার যে এনার্জিটা ডিসিপেট করতেছে, এবং হচ্ছে ব্ল্যাঙ্কেটের মধ্যে হচ্ছে আমরা একটা হিট এক্সচেঞ্জার সিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে যাতে হচ্ছে নিউট্রন যে এনার্জিটা এখানে ডিসিপেট করতেছে সেইটা যাতে হচ্ছে কুল ডাউন করা যায় ব্ল্যাঙ্কেট ম্যাটেরিয়ালটাকে, ঠিক আছে। তাহলে on the basis of this reasoning the output power is given by, তাহলে হচ্ছে আমার আউটপুট পাওয়ার কি কি আসলো, যে আমার ইনপুট পাওয়ার ছিল হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই যেটা যে ইনপুট পাওয়ার হচ্ছে এক্সটার্নাল হিটিং ইনটু হচ্ছে ভলিউম অফ প্লাজমা পি ইনপুট, আর আউটপুট পাওয়ার হচ্ছে তাহলে হচ্ছে আমার এই তিনটাটা যে তোমার কন্ডাকশন, রেডিয়েশন এন্ড হচ্ছে নিউট্রনের এনার্জি, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমার আউটপুটের ক্ষেত্রে এক্সটার্নালি আউটপুট থার্মাল পাওয়ার হিসেবে আমরা কনসিডার করতে হবে। সো হচ্ছে আমার আউটপুটের ক্ষেত্রে অন দ্য বেসিস অফ দিস রিজনিং দ্য আউটপুট পাওয়ার ইজ গিভেন বাই পি আউটপুট ইজ ইকুয়াল টু নিউট্রন থেকে যে এনার্জি Sn, ব্রেমস্টালাং এর কারণে যে এনার্জিটা ডিসিপেট হচ্ছে এন্ড হচ্ছে কন্ডাকশনের কারণে, এই দুটো হচ্ছে ফার্স্ট ওয়ালে গিয়ে ডিসিপেট হচ্ছে এন্ড হচ্ছে Sn টা হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটে, ঠিক আছে।
সো আবার হচ্ছে এসএন এর যে টার্মটা আছে, এনার্জি অফ নিউট্রন বা হচ্ছে পাওয়ার অফ নিউট্রন যেটা, এটাকে আবার লেখা যায় 4s আলফা। দ্যাট মিনস হচ্ছে এটা আলফার এনার্জির 4 গুণ, 4 টাইমস। কারণ হচ্ছে আমরা ওই ফার্স্টের দিকে ডিটি রিঅ্যাকশনের যে 17.6 বা সামথিং 17 এমএভি যে কিউ ভ্যালু, এর মধ্যে আমরা দেখছিলাম যে 1/4 হচ্ছে নিয়ে যায়, 1/4 এনার্জি ডিস্ট্রিবিউট হয় হচ্ছে নিউট্রনের মধ্যে, অ্যান্ড হচ্ছে না 1/4 নিয়ে যায় হচ্ছে 5/1 নিয়ে যায় হচ্ছে তোমার আলফা, এন্ড হচ্ছে 5/4 নিয়ে যায় হচ্ছে নিউট্রন। সো হচ্ছে এস এনটাকে লেখা যায় হচ্ছে 4 টাইমস অফ এস আলফা। এস এন এর ভ্যালু দেখবা যে হচ্ছে তোমার আসবে, এস এন এর ভ্যালু মেবি হচ্ছে 14 বা 13 এরকম, ঠিক আছে, 13 এমএভি। আর এস আলফাটা হচ্ছে 3। সো হচ্ছে 13 কে যদি 3 দিয়ে ভাগ দাও, দেখবা যে 4 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। সো হচ্ছে নিউট্রনের যে এনার্জিটা বা পাওয়ারটা, সেটা হচ্ছে আলফার পাওয়ারের 4 গুণ। কম্বাইনিং দিস রেজাল্টস লিডস টু ফলোইং ডেফিনেশন অফ কিউ। তাহলে হচ্ছে আমার কিউ এর যে ডেরিভেশনটা ছিল যে পি আউট মাইনাস পি ইন ডিভাইডেড বাই পি ইন, এখানে যদি আমি ভ্যালু গুলা বসাই, পি আউট এর মধ্যে হচ্ছে আমার এই 3টা টার্ম এস এন, এস বি, এস কে, এবং হচ্ছে এস এন এর ভ্যালু যদি 4 আলফা বসাই, 4 আলফা, দেন হচ্ছে এস বি, দেন হচ্ছে এস কে, মাইনাস হচ্ছে এস এইচ ডিভাইডেড বাই হচ্ছে এস এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এইটুকু হচ্ছে এসএইচ টা হচ্ছে ইনপুট, আর হচ্ছে এই 3টা টার্ম হচ্ছে তোমার থার্মাল আউটপুট। তারপরে হচ্ছে the simplified form of Q can be obtained by substitute SH from the equation 4.23 into the numerator of, আচ্ছা এইটার ক্যালকুলেশনটা হচ্ছে পরের স্লাইডে দেওয়া আছে, এটা আমি এখান থেকে দেখাচ্ছি। যে এখানে দেখো যে এস এফ যেটা, আমার কিউ এর ভ্যালু ছিল যে এটা, যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউট মাইনাস পি ইন ডিভাইডেড বাই পি ইন। এখানে হচ্ছে পি আউটপুট হিসেবে যেগুলো কন্ট্রিবিউট করতেছে, যেই টার্মগুলো আছে সেগুলো লিখলাম, মাইনাস হচ্ছে এস এইচ ডিভাইডেড বাই এস এইচ। করলে আসতেছে হচ্ছে যে অনেকটা এরকম যে 5s আলফা ডিভাইডেড বাই এস এইচ। ঠিক আছে, 5s আলফা ডিভাইডেড বাই এস এইচ। এখানে হচ্ছে এস এইচ এর যে ভ্যালুটা, এটা কিন্তু হচ্ছে আমরা রিপ্লেস করছি, এস এইচ এর ভ্যালুটা রিপ্লেস করছি হচ্ছে আমরা 4.23 যে ইকুয়েশন ছিল স্টেডি স্টেট পাওয়ার ব্যালেন্স। এখানে এস এইচ সমান সমান কি লেখা যায়, যে এস আলফাটা হচ্ছে রাইট সাইডে যদি তুমি নিয়ে যাও, তাহলে হচ্ছে এস এইচ লেখা যায় হচ্ছে এস এইচ ইকুয়াল টু হচ্ছে এস কে প্লাস এস বি মাইনাস হচ্ছে এস আলফা। সো হচ্ছে এই ভ্যালুটাই হচ্ছে মেনলি এখানে বসানো হয়েছে, এই যে এস এইচ এর ভ্যালুটা, যে এস কে মাইনাস এস বি, আর হচ্ছে এস আলফাটার আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। সো হচ্ছে তোমার কিউ এর ভ্যালুটা একটু মডিফাইড হয়ে এরকম আসলো যে 5s আলফা ডিভাইডেড বাই হচ্ছে এস এইচ। এখন আবার হচ্ছে হিটিং পাওয়ার যখন আমার লাগবে, আমরা যে এখন যদি আমরা আরেকবার একটু পিছনের একটা টপিক যদি আমরা আরেকটু রিভিউ করি, তাহলে আমরা হিটিং পাওয়ারের হচ্ছে সিগনিফিকেন্সটা যদি আমরা দেখি, যে হিটিং পাওয়ারটা আমার এক্সটার্নাল হিটিং পাওয়ার আমার কখন লাগতেছিল, যে যখন হচ্ছে আমার fraction of energy is provided by the আলফা, মানে টোটাল এনার্জিটা হচ্ছে আলফা প্রোভাইড করতেছে না, আলফা হচ্ছে একটা ফ্র্যাকশন অফ এনার্জি এফ আলফা প্রোভাইড করতেছে। দেন হচ্ছে এস এইচ এর ভ্যালু হচ্ছে লেখা যেত হচ্ছে এইটা, যে এস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এফ আলফা ডিভাইডেড বাই এফ আলফা ইনটু হচ্ছে এস আলফা। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সটার্নাল হিটিং যখন আমার অ্যাপ্লিকেবল তখনকার হচ্ছে এই কন্ডিশনটা। সো হচ্ছে এস আলফার যে ভ্যালুটা ছিল, এইখানে আমার যে এস আলফার যে ভ্যালুটা, এস এইচ এর যে ভ্যালুটা, সরি এস এইচ এর যে ভ্যালুটা, এস এইচ এর ভ্যালুকে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে এইভাবে, যে এস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এফ আলফা ডিভাইডেড বাই এফ আলফা ইনটু হচ্ছে এস আলফা। সো হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 5s আলফা ডিভাইডেড বাই এস এইচ। এখানে যদি তুমি রিপ্লেস করো তাহলে কিন্তু অনেকটা এরকম আসবে, যে 5 ইনটু এখানে এস এইচ এর ভ্যালু রিপ্লেস করলে এই ক্যালকুলেশনটা দেখো, যে তোমার 5 ইনটু এফ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এফ আলফা, এটা আসবে। ঠিক আছে, এখন এইখানে দেখো যে পি টাউই আবার কন্ডিশনটা নিয়ে আসছি আমরা, কারণ হচ্ছে আমরা হচ্ছে যে ফিজিক্স গেইন ফ্যাক্টর, এটাকে হচ্ছে পি টাউই মানে হচ্ছে প্রেসার এন্ড কনফাইনমেন্ট টাইমের
প্রোডাক্ট আকারে হচ্ছে আমরা প্রকাশ করব, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে পি কন্ডিশনটা নিয়ে আসছি। এখন দুইটা জিনিস খেয়াল করো, যে আমরা পি টাউই কন্ডিশন হচ্ছে দুইটা ক্ষেত্রে করছি, একটা হচ্ছে ইগনিশন কন্ডিশন এন্ড আরেকটা হচ্ছে তোমার ইগনিশন কন্ডিশনে হচ্ছে সেলফ ইগনিশন কন্ডিশন, এন্ড যেটা হচ্ছে যে প্রথমটা সেলফ ইগনিশন কন্ডিশন, দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র আলফার পাওয়ার দিয়ে হচ্ছে ব্রেমস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসকে হচ্ছে কম্পেনসেট করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে সেলফ ইগনিশন কন্ডিশন। সেলফ ইগনিশন কন্ডিশন হচ্ছে আলফা এস আলফা ইজিক্যাল টু ছিল হচ্ছে এস বি প্লাস হচ্ছে এস কে, ঠিক আছে। আর সেকেন্ড যে পি টাউ কন্ডিশন, এটা হচ্ছে যদি আলফা টোটাল এনার্জিটা প্রোভাইড না করে, আলফা যদি সাম ফ্র্যাকশন অফ এনার্জি, ইফ আলফা ফ্র্যাকশন অফ এনার্জি প্রোভাইড করে, দেন হচ্ছে আমার এক্সটার্নাল হিটিং দরকার, এবং হচ্ছে এক্সটার্নাল হিটিং এর ক্ষেত্রে হচ্ছে পি টাউ কন্ডিশন, ঠিক আছে। সো এখানে যে 5 ইনটু হচ্ছে এফ আলফা মাইনাস হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এফ আলফা যে ইটা আছে, ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশনে এফ আলফা কন্ডিশনের জন্য হচ্ছে তাহলে লেখা যায় হচ্ছে যে এফ আলফা যেহেতু এখানে আছে, সো হচ্ছে এফ আলফার জন্য লেখা যায় হচ্ছে পি টাউ ই, কারণ হচ্ছে এফ আলফা কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমার এক্সটার্নাল পাওয়ারের হচ্ছে ইম্প্যাক্ট আছে। সো হচ্ছে এক্সটার্নাল পাওয়ারের ইম্প্যাক্টের ক্ষেত্রে হচ্ছে আমার পি টাউ কন্ডিশন ছিল হচ্ছে এইটা, ঠিক আছে, সেকেন্ডটা। এন্ড হচ্ছে 1 বা হচ্ছে টোটালটার ক্ষেত্রে হচ্ছে তোমার লেখা যায় হচ্ছে পি টাউ আইডিয়াল যে ইগনিশন কন্ডিশন, ঠিক আছে, সেলফ ইগনিশন কন্ডিশন। সো হচ্ছে এই ফ্র্যাকশনটাকে লেখা যায় হচ্ছে 5 ইনটু পি টাউ ডিভাইডেড বাই হচ্ছে পি টাউ আই মাইনাস হচ্ছে পি টাউ, ঠিক আছে। এইটা আলটিমেটলি হচ্ছে সেম জিনিসই আসবে, আবার হচ্ছে তোমার এই পি টাউ ভ্যালু গুলা বসানোর পরে ডিভাইড করলে যে দেখো সেম জিনিসটাই আসবে। আলটিমেটলি হচ্ছে তারপরে ক্যালকুলেশন করে এফ আলফার হচ্ছে একটা ভ্যালু নিয়ে আসা হচ্ছে, যে এফ আলফা ইজিক্যাল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ, ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ। তোমরা একটা ক্যালকুলেশনটা দেখো, যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এই কিউ এর যে ভ্যালুটা, এটা আলটিমেটলি হচ্ছে এখানে এই তোমার এস আর এস এইচ এর ভ্যালুটা হচ্ছে রিপ্লেস করার পরে তোমার ফাইনালি একটা ডেরিভেশন আসলো, যে ফাইনালি কম্পারিজন অফ ইকুয়েশন 4.28 24 and 28 shows that f alpha and q are related. That means হচ্ছে আলফা থেকে যে আলফাটা যে ফ্র্যাকশন অফ এনার্জি প্রোভাইড করতেছে সেটার সাথে হচ্ছে গেইন ফ্যাক্টরের একটা রিলেশন হচ্ছে এখানে এস্টাবলিশ করছে। এখানে আবার হচ্ছে এখানে বলছে যে দেখো যে নোট দ্যাট পি টাউ আই ডিনোটস দ্য ভ্যালু অফ পি টাউ রিকোয়ার্ড ফর ইগনিশন, ঠিক আছে, এটা হচ্ছে ইগনিশনের ক্ষেত্রে, সেলফ ইগনিশনের ক্ষেত্রে। আর পি টাউ যেটা আছে, পি টাউ হচ্ছে যদি ইগনিশন কন্ডিশনে আমার কি বলে ইগনিশন কন্ডিশন অ্যাচিভ করার জন্য আমার যদি এক্সটার্নাল হিটিং পাওয়ার আমার দরকার হয়, দেন হচ্ছে আমার পি টাউ কন্ডিশন, ঠিক আছে। তো হচ্ছে তোমার এই পি টাউ আই এন্ড হচ্ছে পি টাউ এই দুইটার মিনিংটা হচ্ছে এটা, যে পি টাউ আইটা হচ্ছে সেলফ ইগনিশন কন্ডিশনের ক্ষেত্রে, এন্ড পি টাউ যেটা শুধুমাত্র পি টাউ যেটা, এটা হচ্ছে তোমার ইগনিশন কন্ডিশন, বাট হচ্ছে তোমার এক্সটার্নাল হিটিং পাওয়ার ইজ নিডেড, ঠিক আছে। তাহলে কি নোট when the some external heating power is used, the P tau is less than P tau I, although the gain is lower. For example, if one desires 10 times the fusion power as compared to the input power Q is equal to 10, then P tau is smaller by a factor of 2/3 in case of pure ignition. তাহলে হচ্ছে যে ইম্প্যাক্ট, এই যে ফিজিক্স গেইন ফ্যাক্টর কিউ, এইটার উপর যে এক্সটার্নাল হিটিং এর যে একটা ইম্প্যাক্ট, সেটাও কিন্তু হচ্ছে এখান থেকে এই যে 4.29 যে ইকুয়েশন আছে, এস্টাবলিশড যে ইকুয়েশনটা আছে, এখান থেকে আমরা বলতে পারি একটা ইমপ্লিকেশন আমরা এখান থেকে দাঁড় করাইতে পারি। যে ইমপ্লিকেশনটা কিরকম, যে যদি আমার এক্সটার্নাল হিটিং পাওয়ার লাগে,
এক্সটার্নাল পাওয়ার হিটিং পাওয়ার যদি আমি ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে কমে যাচ্ছে, বাট হচ্ছে গেইন যে ভ্যালুটা কিউ কিন্তু হচ্ছে আবার লোয়ার হয়ে যাচ্ছে। এটা যে আমরা ওই এক্সটার্নাল হিটিং পাওয়ারের ইম্প্যাক্ট যেটা পড়ছিলাম এটা হচ্ছে এখন জাস্ট হচ্ছে আমরা আগে হচ্ছে আমরা কোয়ালিটেটিভলি দেখছি, এখানে আমরা হচ্ছে কোয়ান্টিটিভলি হচ্ছে আমরা ভ্যালুটা এখানে দেখলাম যে কিভাবে আসলে তোমার এক্সটার্নাল হিটিং পাওয়ারটা হচ্ছে তোমার গেইন ফ্যাক্টর এন্ড হচ্ছে পি টাউ কন্ডিশনটাকে হচ্ছে তোমার ইফেক্ট করে। দ্যাট মিন্স হচ্ছে এক্সটার্নাল হিটিং পাওয়ার যদি আমি ইউজ করি, এক্সটার্নাল হিটিং পাওয়ার ইউজ করলে হচ্ছে আমার পি টাউ কন্ডিশনটা আর সেলফ ইগনিশন কন্ডিশনের ক্ষেত্রে যে পি টাউ ভ্যালু সেটার থেকে কমে যাবে, বাট হচ্ছে গেইন ফ্যাক্টরটা হচ্ছে আবার লোয়ার হয়ে যাবে। ঠিক আছে, so for example if one desires 10 times the fusion power as compared to input power q is equal to 10, then p tau is smaller by a factor of 2/3 from the case of pure ignition. Thus if entry to burning plasma is এই টপিকটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারো, যে তোমার যে ফাইনালি যে এফ আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 5 প্লাস কিউ যে ইকুয়েশনটা আসছে এটাতে যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারো। আর যারা পরে জয়েন করছো তারা তাদের রোল নাম্বার গুলো লিখতে হবে। আরো কোনো কোশ্চেন নাই? হ্যালো, আচ্ছা কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস তাহলে শেষ করে দেই। আমি স্লাইডটা আপলোড করে দিব, তোমরা দেখে নিও। আর হচ্ছে তোমাদের সিটির নেক্সট উইকে তোমাদের মেবি সিটি আছে 433। সো হচ্ছে সিটির ব্যাপারে হচ্ছে ওই সাদমান সাকিবের সাথে আমার কথা হয়েছে, যে ওকে আমি বলছি যে তোমরা আইদার দুইটা অপশন নিতে পারো। একটা হচ্ছে যে এই যে টোটাল যে এই টপিকটা আছে এই টপিকটা তোমার নেক্সট বৃহস্পতিবার দিন ক্লাস নিলে হচ্ছে পাওয়ার ব্যালেন্সটা শেষ হয়ে যাবে। তোমরা আইদার পাওয়ার ব্যালেন্সের উপর সিটি দিতে পারো, আর হচ্ছে তোমার এর আগে যে আমরা পাওয়ার জেনারেশন যেটা পড়ছিলাম চ্যাপ্টার 2 ছিল, ওইটা হচ্ছে ফ্রেডবার্গের বইয়ের চ্যাপ্টার 2, ওই চ্যাপ্টারটার উপর দিতে পারো। হয় আইদার পাওয়ার ব্যালেন্স অথবা হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশন, এখন তোমরা যেটা চয়েস করো ওইটাই। ঠিক আছে, এটা তোমরা সিআর এর সাথে কথা বলে আমাকে কনফার্ম করলে হবে যে তোমরা পাওয়ার ব্যালেন্সের উপর দিতে যাচ্ছ না পাওয়ার জেনারেশন। ঠিক আছে, এটা তোমরা সিআর এর সাথে কথা বলে এটা ঠিক করে ফেলো। আচ্ছা তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস তাহলে শেষ। সবাই ভালো থাকো। সবাই রোল নাম্বার লিখছো যারা পরে আসছো? জি ভাই। তারা আচ্ছা